নেত্রকোনা কেন্দ্র উপজেলার মনকান্দা এমইউ আলিম মাদ্রাসার অ্যান্ড বিএম কলেজে আবারও তালা লাগিয়ে দিয়েছে কতিপয় শিক্ষক ও গ্রামবাসী। অধ্যক্ষর সাথে প্রতিষ্ঠানের ৬ শিক্ষক কর্মচারী সহ এলাকাবাসী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে। শিক্ষকদের বের করে দিয়ে অধ্যক্ষের কার্যালয় সহ অন্যান্য কক্ষে তালা লাগিয়ে দেন আন্দোলনরতরা। এই কথা বলার পরে তখন আমরা বলছি, তাহলে আপনাদের এনে দরকার কি? আপনারা 27 জনের মধ্যে 6 জনরে এক রুমে রাইখা তাদের হাজিরা নেন না, আপনারা 22 জনকে বেতন নেন, তাহলে তারা কি অপরাধ করছে? যার ফলে আমরা গ্রামবাসী সকলে মিলিয়া যে আপনারা চলে যান, আপনাদের দরকার নাই, শুধু প্রিন্সিপালের কার্যক্রমের রুমে আমরা তালা দিয়ে রাখি। এ সময় কয়েকজন শিক্ষক আহত হলে মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল মুক্তাদির 5 শিক্ষক সহ অজ্ঞাত 8-10 জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রায় 20 দিন অতিবাহিত হলেও মাদ্রাসার তালা না খোলায় শিক্ষার্থীরা ক্লাস না করেই ফিরে যেতে হয় বাড়িতে। অধ্যক্ষ এতটুকুই দুর্নীতি করছে, তালাবদ্ধ ছাড়া বা এই বিকল্প কোনো ব্যবস্থা নাই তাকে এই প্রতিষ্ঠানে রাখার মতো। গ্রামবাসীদের সাথে যে আচরণ করছে, উনি এক পর্যায়ে 2টি বৃদ্ধা আঙ্গুল উঠিয়ে দেখানো হয়েছে যে কি চিঠতে আসছে। 1/2024 সনে মিথ্যা অজুহাত দিয়ে আমার সাথে কতিপয় শিক্ষক এবং কতিপয় গ্রামের কয়েকজন লোক দ্বন্দ্ব বাঁধানোর পর থেকেই আমাকে মাদ্রাসায় যাইতে দিচ্ছে না। এই তালাবদ্ধ থাকার কারণে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা নেওয়াটাও অনিশ্চিত হয়ে গেছে। আমি সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি সত্বর যেন আমার অফিস কক্ষসহ গেট এবং ক্লাসরুমের তালাগুলি খুলে দেওয়া হয়। অচিরেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই তদন্ত করে এই প্রিন্সিপালের বিরুদ্ধে আমরা 24টা অভিযোগ আছে, 24টা অভিযোগের তদন্ত করে অচিরেই আমাদের প্রতিষ্ঠানটা খুলে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আসছে 3রা জুলাই মাদ্রাসার পরীক্ষা হবে কিনা তাও জানেন না শিক্ষার্থীরা। মাদ্রাসা আবার এই কিছুদিন ধরে আবার তালাবদ্ধ। 26 তারিখ খোলার কথা ছিল গত বুধবারে, ওই দিন থেকে আসে দেখি তালাবদ্ধ, কোনো শিক্ষক আসে না। 5-6 জন আসে, এরা আয়সা ঘুরে চলে যায়, আর আমরা ছাত্ররা আসে আয়সা দিকে চলে যায়। মাদ্রাসা থেকে চলতি বিএম শাখার এইচএসসি পরীক্ষা কেন্দ্রটি স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দ্বন্দ্বের ফলে মাদ্রাসাটিতে এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।